নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সম্পূর্ণ নিরামিষভাবে মোচার ঘন্ট করে দেখাবো এবং মোচা কিভাবে কাটতে হয় সেটাও তোমাদের দেখাবো। মোচার রান্না আমিষেও রান্না করা যায়, কিন্তু আজ আমি তোমাদের নিরামিষভাবে তৈরি করে দেখাবো। এখানে আমি বীজ কলার মোচা নিয়েছি। বীজ কলার মোচা খুব স্বাদ হয়, সেই জন্য বীজ কলার মোচা নেওয়ার চেষ্টা করবে তোমরা। এই দেখো মোচাটা। এবার হাতে সর্ষের তেল মেখে নেব। সর্ষের তেল হাতেও মাখিয়ে নেব, আর যেটা দিয়ে কাটবো বঁটি বা ছুরি সেটাও মাখিয়ে নেব। কলার মোচার যে কষ থাকে তাহলে সেটা আর লাগবে না। এই দেখো, এবার ছাড়িয়ে নিলে এই ফুলগুলো ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এবার মোচার সাদা অংশটা কেটে নেব, একদম নরম ছোট ছোট করে কেটে নেব। এইভাবে কেটে এবার সঙ্গে সঙ্গে জলে ফেলে দিতে হবে, না হলে কালো হয়ে যাবে। এইবার দেখো নিচের দিকটা এবার ছাড়িয়ে এই যে সাদা সাদা শক্ত শক্ত মতো যেগুলো, এইগুলো বেছে ফেলে দেব। কাটতে গেলে দেখবে এইগুলো বেরিয়ে আসবে। এইভাবে ছোট ছোট করে কেটে জলে ফেলে দেব। এইবার এই ফুলগুলোর মধ্যে দেখবে একটা শক্ত করে সাদা একটা অংশ থাকে, ওইটাকে কেটে বাদ দিয়ে দেবো, না হলে তেতো লাগবে খেতে। এই দেখো এইগুলো বেছে নেব প্রত্যেকটা ফুলে। এই দেখো শক্ত, এগুলো বেছে নেব। তারপর এগুলোকে আবার ছোট ছোট করে কেটে নেব। ভালো করে চটকে নেব, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চটকে নিলে কষ জলটা বেরিয়ে যাবে। এইবার প্রেসার কুকারে করে সেদ্ধ করে নেব। ভালো করে জল ঝরিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। কাঁচা ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। রেসিপিটি খেতে খুবই ভালো লাগে, তোমরা বাড়িতে একবার ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে। নুন দিলাম, এবার হলুদ গুঁড়ো দেব। 5টা সিটি দিয়ে নেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জল দিয়ে দিলাম। এবার ভালো করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। 5টা সিটি দিয়ে নেব। ততক্ষণে মশলাটা করে নিই। আদা, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর জিরা নিয়েছি। তোমরা লঙ্কা যেমন ঝাল খাবে সেরকম নেবে। যেহেতু আমার ছেলে খাবে সেই জন্য একটা লঙ্কা দিয়েছি। বাটনা হয়ে গেছে, এটা তুলে নেব। এবার গোবিন্দভোগ চাল 1-2 চামচ ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, মিহি করে পাতলা করে বেটে নেব। এটা কখন ব্যবহার করা হবে তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যে কোথায় এটা ব্যবহার করছি। এটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এইবার কড়াইতে সর্ষে তেল দিয়ে গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এইবার কিছুটা নারকেল কোড়া দিলাম, শেষেও দেব। প্রথমে একটু দিলাম তেলের সঙ্গে, যাতে স্বাদ একটু ভালো হয়। এইবার আদা, জিরা আর লঙ্কা বাটা দিয়ে দেব।
ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটি করতে হবে। হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ, টমেটো কুচি দিলাম। লঙ্কা তোমরা যেমন ঝাল খেতে চাও সেই অনুযায়ী দেবে। এবার ভালো করে কষিয়ে নেব। এবার আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো থেকে যেই জলটা বেরোবে সেটার সঙ্গে ভালোভাবে কুক হয়ে যাবে। তোমরা চাইলে আলুটা আগে ভেজেও রাখতে পারো। ঢাকনা দিয়ে দেব। আবারও ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে রান্না করে নিলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মোচা দিয়ে দেব। সেদ্ধ করে রেখেছিলাম মোচা আর ছোলা। ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে নিরামিষ মোচার ঘন্ট। ঢাকনা দিয়ে দেব। এইবার গোবিন্দভোগ চাল যে বেটে রেখেছিলাম সেই পাতলা জল দিয়ে দিলাম চাল সমেত। এই চাল বাটা দেওয়ার জন্য একটা ভালো স্মেল উঠবে এবং যে জল বেরোবে সেই জলটা আর বেরোবে না। মোচা থেকে রান্না করার পরে অনেক সময় জল কেটে যায়, সেই জলটা আর বেরোবে না। এবার ভালো করে নেড়ে নেব। এক চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা যেমন খেতে চাও সেই অনুযায়ী দেবে, না চাইলে নাও দিতে পারো তোমরা। যেহেতু নিরামিষ সেই জন্য একটু দিলাম। এবার শেষে নারকেল কোড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিলাম আর ঘি দেব 1 চামচ। ঘি দেব। রেসিপিটি খেতে খুবই ভালো লাগে, একটি অসাধারণ রেসিপি। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। তৈরি হয়ে গেছে আমাদের মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট। এই দেখো, এবার নামিয়ে নেব। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ লাগে। ভিডিওটিও আমি এখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।